প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনাদের হ্যাচারিতে? আলহামদুলিল্লাহ আমাদের যে এই ক্যাপাসিটিটা আছে ইনকিউবেটরের, ওইখানে প্রতিদিন আমরা ধরেন আজকে আমরা 12,000 বাচ্চা পর্যন্ত ফুটাতে পারবো। 15 দিন থেকে 18 দিন পর্যন্ত 12,000 বাচ্চা আমাদের বের হয়। 12,000 বাচ্চা বের হয়? জি। আচ্ছা, তাহলে প্রতি মাসে প্রায় 12,000 বাচ্চা আপনারা বিক্রি করতে পারেন? প্রতি মাসে 12,000-এর বেশি আপনার বের হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু বিক্রিও তো আলহামদুলিল্লাহ চাহিদা আছে, দিয়ে তো মানে অর্ডার দিয়ে তো পাই না। দেখা যায় দুইজনে অর্ডার দিলে আপনার ধরেন 20,000 বাচ্চার অর্ডার দিল, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা। সময় দিলে আমরা বাচ্চাটা আর কি বের করে দিতে পারবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই। এই মুহূর্তে আমরা অবস্থান করছি খান এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারিতে। আমরা এই মুহূর্তে আছি একটি বেশ চমৎকার কোয়েল পাখির খামারের ভিতরে। এই খামারে প্রায় 17,000 কোয়েল পাখি আছে। চারপাশ কিন্তু মুখরিত হয়ে আছে কোয়েল পাখির শব্দে। তাদের এখানে প্রতিদিন প্রায় 8 থেকে 10,000 ডিম উৎপাদন হয়, সেটা খাওয়ার উপযোগী, এবং প্রায় 2,000-এর মতো ডিম উৎপাদন হয়, যেগুলো থেকে তারা প্রতিনিয়ত বাচ্চা ফোটাচ্ছে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো একটি বাড়ির ভিতরে কিভাবে এত বড় বাণিজ্যিক কোয়েল পাখির খামার করা হয়েছে। এই ফার্মে যিনি আছেন রহিম ভাই, তার কাছ থেকে তার ফার্মের পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রহিম ভাই, সিঁড়িতে যখন উপরে উঠছিলাম তখন শুধু কোয়েল পাখির শব্দই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা বর্তমানে যে ফ্লোরটাতে আছি এটা 3 তলার একটা ফ্লোর। এখানে যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের ডিমের কোয়েল পাখি। আচ্ছা, কত হাজার পাখি আছে এই ফ্লোরে? এইখানে আমাদের কোয়েল পাখি এই ফ্লোরটার ভিতরে বর্তমানে 12,000 আছে। 12,000? জি। সব হচ্ছে ডিম পাড়ার উপযোগী? জি। আচ্ছা, ডাকাটাকি করতেছে, পুরুষ পাখির পরিমাণটা বেশি আছে মনে হয়? না, পুরুষ পাখি ঘটনা হচ্ছে আপনার একটা খাঁচায় যদি 500 পাখি থাকে, ওই দেখা যায় বাছাই করতে গেলে মিস্টেকভাবে 2-4টা থেকে যায়। যখন ডাক দেয় মনে হয় যেন অনেকগুলো আছে, এরকম মনে হয়। আচ্ছা, এগুলা কি খাওয়ার জন্য নাকি বাচ্চা উৎপাদন কোনটা? এইগুলা ডিম আমরা বিক্রির জন্য, আর বাচ্চা উৎপাদনের জন্য ওগুলো ফিমেল মেল দুইটাই থাকে মিশ্রিত। যে ডিমটা আমরা কালেক্ট করি বাচ্চার জন্য ওইটা ফিমেল মেল দুইটাই থাকে। ওই ডিমটা দিয়ে বাচ্চা ফোটানো হয়, আর এটাতে বাচ্চা ফুটবে না, এটা ফুটবে না জন্য। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন আপনার এই খামার থেকে খাওয়ার উপযোগী কত হাজার ডিম উৎপাদন হয়? প্রতিদিন খাবার উপযোগী ডিম আমাদের এইখান থেকে আমরা তো পার ডে মনে করেন, উপরে আর পাখি আছে ওই হিসাবে পার ডে আমরা 8-10 হাজার। 8 থেকে 10,000? জি। আর যেগুলো প্যারেন্টস থেকে আপনারা বাচ্চা উৎপাদন করেন এরকম ডিম কতগুলো? ওইটা আমরা কম রাখছি। কী কারণে কম রাখছি? ওইটা যদি হারে বেশি রাখি, এটা ওয়াটারের উপরে ওই ডিমটা বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই ডিমটা আমরা প্রত্যেকদিন একটা 2-3 হাজারের একটা প্রোডাকশনের ব্যবস্থা রাখছি। 2-3 হাজার? হ্যাঁ। এখন যদি ওইটা পার ডে 10,000 রাখি, সেল না গেলে ওই ডিমটা 4-5 দিন পর নষ্ট হয়ে যাবে। তার মানে খাবারের যে ডিমগুলো এগুলো বেশি উৎপাদন হচ্ছে আর বাচ্চা উৎপাদনের জন্য একটু কম? হ্যাঁ, এইটাই নিয়ম। কারণ যদি আমি বাচ্চা উৎপাদনের ডিমটা প্রচুর পরিমাণে রাখি, সেই ক্ষেত্রে অর্ডারটা কম হয়, ডিমটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আচ্ছা, সব জাপানি পাখি? হ্যাঁ, সব জাপানি। টোটাল কত হাজার পাখি আছে আপনার এখানে? আমাদের এখানে টোটাল আছে 17,000। 17,000? হ্যাঁ, ছোটো বড় মিলে 17,000 পাখি? হ্যাঁ, জি। আচ্ছা, বিশাল বড় এক খামার। দর্শক, আমরা 3তলা ফ্লোরে আছি। প্রতিটা ফ্লোরেই কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে। আচ্ছা, আপনার এখানে সব খাঁচার মধ্যে পালন করা হচ্ছে, অনেকেই ফ্লোরে পালন করে। খাঁচা এবং ফ্লোরের মধ্যে পার্থক্যটা কি? খাঁচা এবং ফ্লোরের ভিতরে পার্থক্যটা হচ্ছে আপনার ফ্লোরে যে ডিমটা আমরা করি বা অন্যজনেও করে, ওইটা কি হয় যে ফ্লোরে যে ময়লাটা ডিমের ভিতরে লেগে থাকে, সেই ক্ষেত্রে ডিমের রেটটা ভালো পাওয়া যায় না। আর খাঁচায় যেটা, এই যে ডিম দেখতে পাচ্ছেন, এই যে খাঁচায় যে ডিমগুলো, এগুলো একদম সলিড, এগুলো কোনো সমস্যা নেই, ফ্রেশ, এগুলো রেটটা ভালো পাওয়া যায়। এই কারণে আর কি সুবিধা অসুবিধাটা এইটাই। এরকম কি হয় যে খাঁচাতে বেশি পালন করা যায়, ফ্লোরে কম পালন করা যায়? হ্যাঁ, খাঁচাতে তো অবশ্যই বেশি পালন করা যায়। দুর্গন্ধটাও কম হয়? হ্যাঁ, দুর্গন্ধটা কম হয়, পরিষ্কার থাকে। আমরা একটু জানতে চাই যে এত ব্যাপক পরিসরে রহিম ভাই কোয়েল পাখি পালন করার কারণটা কি? শোনেন, যে কোনো ব্যবসায় তো লাভ লস আছে, আর এটা ইনশাল্লাহ লাভের মুখ দেখেই তো এটার ভিতরে নামছি। এর কারণে কী কী সুবিধা আছে এই কোয়েল পাখি পালনে? সুবিধা বলতে অন্যান্য খামারে এই যে আপনার যেমন ব্রয়লার মুরগি যে লালন পালন করে, ওই জিনিসটা প্রচুর রিস্ক। একটা গরমের সময় যখন স্টক করবে, এক ধারসা মরে যাবে মুরগি। কিন্তু এই কোয়েল পাখিটা এমন একটা পাখি,
এটার অসুখ বিসুখ খুবই কম হয়, খুবই কম। এর কারণে কোয়েল পাখিটা পালা। ডিমে আসতে কতদিন সময় লাগে? ডিম আসতে আপনি 0 বাচ্চা থেকে যদি লালন পালন করেন 42 থেকে 45 দিনের ভিতরে আপনি ডিম এসে পারবেন। 42 থেকে 45 দিন। জি জি। আচ্ছা, কত গ্রাম খাবার খায়? দৈনিক 25 গ্রাম খাবার, প্রাপ্তবয়স্ক পাখি যেটা। 25 গ্রাম খাবার খায়। জি। আচ্ছা, এই যে আপনারা বাচ্চা উৎপাদন করছেন, পাশাপাশি ডিমও বিক্রি করছেন এখান থেকে, একটা ডিম থেকে কত টাকা লাভ হওয়া সম্ভব প্রতিটা ডিম থেকে? এটা আপনার রেটের উপরে নির্ভর করে। তারপরেও আপনি যদি ডিম বিক্রি করেন দেখা যায় 50 পয়সা 60 পয়সা, সময় আপনার রেট ভালো হলে 1 টাকাও লাভ করতে পারবেন এক একটা ডিমের থেকে। এক একটা ডিম থেকে? জি। আচ্ছা, নিচে দেখতে হচ্ছে বিশাল বড় একটা ইনকিউবেটর আছে, কত হাজার ডিম আছে? বেশি না? আমাদের ইনকিউবেটারে আপনার এটার ক্যাপাসিটি হচ্ছে 12,000 ডিমের। আপাতত আমরা 6,000 দিয়ে রাখছি। 6,000 দিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, নিচে অবশ্যই আপনাদেরকে দেখাবো। চাহিদার উপর নির্ভর করবে, হ্যাঁ চাহিদার উপরে নির্ভর করবে, কম বেশি করাটা। কম বেশি করাটা। জি। আচ্ছা রহিম ভাই, উপরে প্রচুর বাচ্চা অনেকে ব্রোডিং করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উপরে প্রচুর পরিমাণ বাচ্চা বোর্ডিং আসলে তাহলে আমরা ব্রোডিং পদ্ধতিটা দেখি। হ্যাঁ অবশ্যই, চলেন যাই তাহলে। ঠিক আছে রহিম ভাই, আমরা কয়তলাতে আছি এখন? জি, আমরা এখন বর্তমানে 4 তলাতে আছি। 4 তলায়? জি। এটা কি শুধু ব্রোডিং এর জন্য? জি, এই সাইডটা শুধু 4 তলার উপর অংশটা আমরা রাখছি বোর্ডিং এর জন্য। আচ্ছা, কয়টা চিটগাট আছে? এখানে চিটগাট আছে টোটাল আপনার 5টা। 5টা। সব দেখতে ছোট ছোট কোয়েল পাখি, মানে এগুলো কি একদিন বয়সের নাকি? হ্যাঁ, এগুলা 0 বাচ্চা আমরা ডিম থেকে ফোটার পরে সরাসরি এই বুডারে নিয়ে আসছি। এখানে আপনার হিট দেওয়া হচ্ছে, এখানে আনুমানিক আপনার 1 সপ্তাহ আমরা এখানে রাখবো। আচ্ছা তারপরে দেখা যায় আপনার এই ফ্লোরে ছেড়ে দেবো এগুলো। আচ্ছা, তার মানে এগুলা ব্রোডিং যখন শেষ হবে তখন ফ্লোরে ছেড়ে দেবে? ফ্লোরে ছেড়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, জিরো বাচ্চারা তো চাহিদা আছে অনেক। আলহামদুলিল্লাহ, প্রচুর চাহিদা 0 বাচ্চার। যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই 0 পাখি নিয়েই তো শুরু করে। আচ্ছা, এই ছোট ছোট বাচ্চা ব্রোডিং করছেন, এবার মারা যাওয়ার সম্ভাবনা থাকে না ব্রোডিং? না, বোর্ডিংয়ে যদি পর্যাপ্ত পরিমাণ হিট পায় তাহলে এগুলো মরে না। যদি তাপ আছে এটাতে? এখানে আপনার তাপটা 37 ডিগ্রি রাখতে হয়। 37 ডিগ্রি রাখতে হয়, এর বেশি হলে একটু সমস্যা হতে? এর বেশি হলে অটোমেটিক সেন্সরে লাইট অফ হয়ে যাবে। আচ্ছা, অটো করা আছে, অটো করা আছে? জি। আচ্ছা, প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনাদের হ্যাচারিতে? আলহামদুলিল্লাহ, আমাদের যে এই ক্যাপাসিটিটা আছে ইনকিউবেটরের, ওইখানে প্রতিদিন আমরা ধরেন আজকে আমরা 12,000 বাচ্চা পর্যন্ত ফুটাতে পারবো। 15 দিন থেকে 18 দিন পর্যন্ত 12,000 বাচ্চা আমাদের বের হয়। 12,000 বাচ্চা বের হয়? জি। আচ্ছা, তাহলে প্রতি মাসে প্রায় 12,000 বাচ্চা আপনারা বিক্রি করতে পারেন? প্রতি মাসে 12,000-এর বেশি আপনার বের হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু বিক্রিও তো আলহামদুলিল্লাহ চাহিদা আছে, দিয়ে তো মানে অর্ডার দিয়ে তো পাইনি। দেখা যায় দুইজনে অর্ডার দিলে আপনার ধরেন 20,000 বাচ্চার অর্ডার দিল, কিন্তু সেই ক্ষেত্রে তো আমাদের সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, সময় দিলে আমরা বাচ্চাটা আর কি বের করে দিতে পারবো। যেহেতু শীতটা খুব কাছাকাছি, এই কারণে বাচ্চা চাহিদাটা অনেক বেশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক বেশি। ব্রোডিং অবস্থায় কী কী ধরনের খাদ্য দিচ্ছেন? বোর্ডিং অবস্থায় লেয়ার দিচ্ছি। লেয়ার খাবারটা আপনার গুঁড়া করে এটা দিতে হয়। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করলাম, আপনার প্রতিটা বোর্ডারের ভিতরেই একটা বড় পাখি আছে, কারণ কি? এই বড় পাখিটা আসল কথা অন্য জায়গায় গেলে পাবেন না। আমরা এইটা নতুন একটা টেকনিক, এটা আপনার ভিতরে ছেড়ে দিয়েছি। যেমন বড় পাখিটা যদি না দিতাম, এই জায়গায় প্রত্যেকটা লোক আপনার নাইট করতে হইতো। এই জায়গায় একটা বা দুইটা লোক নাইট করে এই পাখিগুলাকে মানে শব্দ করলেই এগুলা নাড়াচাড়া করতো। সেই ক্ষেত্রে আমরা একটা পাখি ছেড়ে দিছি, এই পাখিগুলাই বাচ্চাগুলোকে কন্ট্রোল করবে, মেনটেন করে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমটা আমরা করছি। তো খারাপ বুদ্ধি না? ভালোই আলহামদুলিল্লাহ। এটা বাচ্চাগুলো মেরে ফেলবে না তো নাকি? না না না, মরবে না, বাচ্চা মরবে না। বাচ্চা মরবে না? না না। আচ্ছা, আপনাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতিটা কি? আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতি, যদি কেউ নিতে চায় আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অগ্রিম অর্ডার দিলে তাহলে আমরা রেডি করে রাখতে পারবো। এটা আগে বলতে হবে। আগে বললে, কারণ আমাদের ডিমের সময়টা ফোটার সময় হচ্ছে আপনার 17 থেকে 18 দিন। একজন হুট করে বলবে, কিন্তু নিয়ে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে হবে। অগ্রিম অর্ডার দিয়ে রাখতে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আর একদিনে ফোটানো সম্ভব না। সব জাপানি কুয়েল? হ্যাঁ হ্যাঁ। তাহলে কত হাজার বাচ্চা ব্রোডিং করছেন আপনি এখানে? বর্তমানে প্রতি বুডারে 1,000 করে আছে। প্রতি বুডারে 1,000, 5,000 বাচ্চা? 5,000 বর্তমানে আছে, আরও মেশিনে দেওয়া আছে, এগুলো ফুটে বের হবে। আবার ওই যে বড় পাখি মানে এইখান থেকে যাওয়ার এই ধাপটা পের হওয়ার পরে যেই মিডিয়াম সাইজ বাচ্চাটা থাকে ওইটা আপনার ফ্লোরে ছেড়ে দিই। ফ্লোরে ছেড়ে দেন? জি। কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? সবচেয়ে বেশি এখন গ্রাহকের চাহিদার উপরে নির্ভর করে তারা কীরকম চায়। আচ্ছা, 10 দিন, 15 দিন বা 1 মাস এরকম? হ্যাঁ, সব বয়সের বাচ্চা পাওয়া যায়? সব বাচ্চাই পাওয়া যায়। জিরো বাচ্চার দাম কত? জিরো বাচ্চার দাম আমরা এখন 8 টাকা করে সেল করছি। 8 টাকা? জি।
আচ্ছা, যেগুলো ডিমের উপযোগী? যেগুলো ডিমের উপযোগী আছে পারফেক্ট ডিমের, ওগুলো আপনার 42, 45, এগুলো সাইজ বুঝা বিভিন্ন সাইজের বিভিন্ন দাম হয়। দাম বিভিন্ন সাইজের বিভিন্ন দাম। যদি জিরো বাচ্চাটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা পাঠান, সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না? সেই ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা পর্যাপ্ত পরিমাণ হিট দিয়ে দিই, ওইখানে আপনার 2-4 ঘন্টা টানা জার্নি করলেও কিচ্ছু হবে না। ওই জায়গায় যাওয়ার পরে শুধু জাস্ট একটু স্যালাইনের পানি খাওয়া দিলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক। আচ্ছা দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ চমৎকার একটি কোয়েল পাখির খামার। যদি কেউ আপনারা চান এসে দেখে তারপরে নেওয়ার সুযোগ আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একবারে দেখে ঘুরে বাচ্চা হাতে নিয়ে ধরে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নেই। আর এখান থেকে নিলে কোনো প্রতারিত হওয়ার কোনো চান্সই নেই। রহিম ভাই, সারাদিন এই কোয়েল পাখির খামারে কী ধরনের কাজগুলো করা হয়? সারাদিন প্রতিনিয়ত যেই কাজগুলো হয়, সকালে উঠে সর্বপ্রথম এগুলা ট্রে পরিষ্কার করা হয়। এই যে ট্রেটা দেখছেন, এই ট্রেটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে তারপর আপনার ঝাড়ু পোছা দিয়ে এগুলা খাবার পানি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই কাজগুলোই করা হয়। ট্রেটা পরিষ্কার করা, খাবার পানি দেওয়া, অবশ্যই এদের যত্ন করতে হয়। অবশ্যই যত্ন না করলে তো রত্ন পারবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই কোয়েল পাখি পালনে তো তারা ঝামেলা নেই? না, এরকম ঝামেলা নেই। কোনো রোগের সম্মুখীন হয়েছেন কিনা? না, রোগের সম্মুখীন সাধারণভাবে ঠান্ডা। যদি আমাদের কাছ থেকে মানুষ বাচ্চা নেয়, এইটা নিয়ে ব্যবসা করতে চায়, তবে অবশ্যই যে কোনো সমস্যা আমাদের কাছে ফোন করবে, আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তেমন তো অন্য কোনো সমস্যা হয় না, না? বড় ধরনের কোনো সমস্যাই কোয়েল পাখিতে নেই। অনেক উদ্যোক্তারা আছে যারা চায় যে শীতকালে যেহেতু ডিমের চাহিদা বেশি, শীতকালে কিছু পাখি নিয়ে লালন পালন করার জন্য, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? যদি শীতকালে পাখি নিয়ে লালন পালন করতে চায় তো আমাদের কাছ থেকে নিতে পারে। আমরা সব ধরনের পরামর্শ দিয়ে থাকবো। আর আমাদের কাছ থেকে যদি নিতে হয়, আমাদের অ্যাড্রেসটাও আমরা ভিডিওতে দিয়ে দিব। অবশ্যই ওই ভিডিওর অ্যাড্রেসে যোগাযোগ করে আসলে আমাদের সাথে সব কিছু আমরাই বলে দেবো ঠিকঠাক মতো। আচ্ছা, ঠিক আছে, সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।